আজকের রেসিপিতে থাকতেছে ছোট চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া। দারুণ একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি একটু জ্বর ঠান্ডায় আজকে 4-5 দিন ধরে ভুগছি, তাই গলাটা একটু অন্যরকম লাগবে, তার জন্য দুঃখিত। যাই হোক, নেট ফলোয়ার সব কিছুই আমার পেজে লাল হয়ে গিয়েছে, তাই ভাবছি আজকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটা ভয়েস দেওয়া হয়েছে। হ্যালো বন্ধুরা, যাই হোক, এখানে আমি পেঁয়াজ একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। ছোট চিংড়িগুলো একটু নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলেই একটুখানি পানি দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে মিষ্টি কুমড়াগুলো। এখন একটুখানি পানি দিয়েছি, হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন মিষ্টি কুমড়াটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি, সেটাই এখন দিয়ে দিব। মিষ্টি কুমড়া কিন্তু এই ছোট চিংড়ি দিয়ে খুবই ভালো লাগে খেতে। এটা ছোট চিংড়ি ছাড়া অন্য কিছু দিয়ে রান্না করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আর ভাজিটাও একটু খাওয়া যায়। এই দুইভাবেই বেশি ভালো লাগে। যাই হোক, অন্যরা অন্যরকমও খেতে পারেন, যার যেভাবে ভালো লাগে সেভাবেই খাওয়া উচিত। এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হলে এখানে একটুখানি চিনিও দিয়ে দিয়েছি। চিনি দিলে মিষ্টি কুমড়ার টেস্টটা আর একটু ভালো আসে। এখন একটুখানি জল দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। মিষ্টি কুমড়াতে বেশি জল দিতে হয় না, একদমই গায়ে গায়ে জল দিলেই হয়ে যায়।